আমরা দেখবো যে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করা। এখানে আসলে ডিগ্রি না, এখানে আসে হচ্ছে মিনিট এবং সেকেন্ডটা দেওয়া আছে, এটা বলছে হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করা। পাশাপাশি দেখবো হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে এটা কিভাবে সলভ করা যায়। প্রথমে জেনারেল নিয়মটা দেখি। জেনারেল নিয়মটা হচ্ছে আগে আমরা একই ফর্মুলাটি নিয়ে আসতাম। তো আমরা জানি কি, আমরা একটা সূত্র কিন্তু জানি, সেটা হচ্ছে আমি অলরেডি ডিসকাস করছি যে 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট, 60 মিনিটে হচ্ছে 60 মিনিট হচ্ছে 1 ডিগ্রি। ঠিক আছে, 1 ডিগ্রি। তো এই জিনিসটাকে কাজে লাগাই আমরা হচ্ছে এটাকে একটু সলভ করবো। এখানে হচ্ছে 15 সেকেন্ড, তো এটাকে আমরা হচ্ছে মিনিটে নিয়ে যাব, তাহলে 30-এর সাথে আমরা মার্চ করতে পারবো। প্রথমে আমরা হচ্ছে 15কে 15 কাজ করি, 15 আছে কি সেকেন্ডে, এটা কিসে নিব, মিনিটে। তো মিনিট কত দ্বারা ভাগ করবো, 60 দ্বারা। 60 দিয়ে 15 হচ্ছে 15 এবং 60 ভাগ করলে কত হয়, 4 15 60 নাকি, 15 ভাগ হচ্ছে 60, তাহলে কত 1/4, তো 1/4। এই 1/4 এটা কিসে হলো, মিনিটে না। আর এখানে প্রশ্নের মধ্যে আছে মিনিট কত, 30, তাহলে 30 এই মিনিট আর এই মিনিট যোগ করতে পারি, তাহলে 30-এর সাথে আর 1/4 যোগ করে দাও। এই 15 কিন্তু আর অস্তিত্ব থাকলো না, এই 15টাকে আমরা 30-এর সাথে একীভূত করে দিব। তাহলে পরের স্টেপে আমরা লিখতে পারি 30 প্লাস 1/4 লিখতে পারি। এটা কিসের দাঁড়ালো, সেকেন্ডটা কি আর সেকেন্ড থাকবে, 15 সেকেন্ডে আমরা ভাঙ্গা মিনিটের ভিতরে ঢুকাই দিলাম। এইবার এই জিনিসটাকে আমরা, মিনিট তো আছে আর মিনিটটাকে আমরা হচ্ছে ডিগ্রিতে নিয়ে নিই। তাহলে 30 প্লাস 1/4, তাহলে আনসার প্লাস 30, এই জিনিসটাকে করলে হচ্ছে 121/4 আসে। এটা কিসে আছে, মিনিটে, ডিগ্রিতে না, সরি মিনিটে আছে। তাহলে এতটুকু আমরা লিখতে পারি, এতটুকু সমান সমান 121/4 মিনিট। এবারে মিনিটটাকে যদি আমরা ডিগ্রিতে নিয়ে নিই, তাহলে কত দ্বারা ভাগ করবো, 60 দ্বারা, কারণ আমরা জানি কি 60 মিনিট সমান 1 ডিগ্রি। তো মিনিটটাকে আমরা ডিগ্রি নিলে 60 দ্বারা ভাগ করবো, মানে এই টোটালটাকে আমরা কত দ্বারা ভাগ করবো, 60 দ্বারা। তো 121/4 বাই কত, 60। তাহলে এটা আর মিনিট থাকবে না, ডিগ্রিতে চলে যাবে ডিগ্রি। তো এই টোটালটাকে ভাঙলে কত দাঁড়ায়, 121/4, আনসার ভাগ হচ্ছে 60, আসে হচ্ছে 121/240। এতটুকু করে ভাঙলে 121টা 60 দ্বারা নিয়ে নিলে তোমার হচ্ছে থাকে হচ্ছে 121/240। এই যে এতটুকু লিখতে পারি 60 ডিগ্রি 121/240 ডিগ্রি। এইটাও ডিগ্রি, তাহলে এই ডিগ্রি আর ডিগ্রি যোগ করতে পারি 60 প্লাস 121/240, তাহলে আনসার প্লাস কত, 60। তাহলে এখানে দাঁড়ালো কত বলো, দাঁড়ালো হচ্ছে 14,521 ডিভাইডেড বাই কত, 240 কি ডিগ্রি। এইবার দেখো সবগুলা মিনিট সেকেন্ড ছিল, এগুলো আমরা আলটিমেটলি সবগুলা একটাতে নিয়ে নিছি, ডিগ্রিতে। আর আমরা জানি কি, ডিগ্রি কেটে রেডিয়ানে প্রকাশ করলে জাস্ট খালি পাই বাই 180 দ্বারা গুণ করে দিব, তাই তো। এবার এই সংখ্যাটাকে কত দ্বারা গুণ করবো বলো, গুণ করবো হচ্ছে পাই বাই 180 দ্বারা, সিম্পল। কারণ আমরা জানি কি 1 ডিগ্রিকে রেডিয়ানে নিলে হচ্ছে পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি 14,521 বাই 240 ইন্টু পাই বাই 180। তাহলে 14,521 ডিভাইড বাই 240 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416, 3.1416 ডিভাইড বাই 180। তাহলে আনসার ইন্টু 3.1416 ডিভাইড বাই 180, তাহলে আসে হচ্ছে 1.055 থেকে রেডিয়ান। এবার এই যে পুরা মেথডটা আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে, এই পুরা মেথডটা আমরা কমপ্লিট করলাম। এই মেথডটাকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করি তাহলে কিরকম হবে। তো আমরা একটা ক্যালকুলেটর নিয়ে নিই, ক্যালকুলেটর নিয়ে নিলাম, অন করে দিলাম। এরপর প্রথমে আমাকে একটা জিনিস আগে খেয়াল করতে হবে যে আমাকে কি চাইছে, ডিগ্রিতে রেডিয়ান, ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ না, ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে কিনা, ডিগ্রি থেকে কিসে প্রকাশ করতে বলছে, রেডিয়ান। আমরা যা প্রকাশ করতে বলবে আমাদের ক্যালকুলেটরটা কি ওই ফরম্যাটে আছে কিনা খেয়াল করতে হবে।
এখানে কি বাই ডিফল্ট ডিগ্রিতে দেওয়া থাকে, তো আমরা হচ্ছে এটাকে রেডিয়ানে প্রথমে নিয়ে নেবো। তাহলে প্রথমে মোড চাপবো, শিফট দিয়ে প্রথমে হচ্ছে মোড চাপবো, দেন আসছে হচ্ছে কি রেডিয়ান, কোথায় 4 নাম্বারে, এই যে দেখি এখানে আর চলে আসছে ক্যালকুলেটারে, তার মানে এটা কি রেডিয়ান ফরম্যাটে চলে গেছে। এবার আমরা ডিগ্রিটাকে হচ্ছে উঠায় যদি রেডিয়ানে প্রকাশ করি তাহলে মনে হয় চলে আসে কথা। না না না, এই প্রশ্নটা উঠাইতে হবে, প্রশ্নটা উঠাইতে হবে, সেটা কয়টা লিখি দাঁড়া, 60, 30, 15,